আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে স্বাগত। আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই তো গান শুনতে খুব পছন্দ করি, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছি খুব বিশ্বাসের জায়গাগুলো ঢাকা পড়ে যায়? আমাদের আজকের সোর্স টেক্সটের ওপর ভিত্তি করে আমরা মূলত এটাই এক্সপ্লোর করব। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। তো এই পুরো আলোচনাটাকে আমরা একটা লিরিক্যাল অটপসি বা গানের কথার ময়নাতদন্ত বলতে পারি। একদম ধাপে ধাপে আমরা এগোব। প্রথমে দেখব গানের কথা বনাম আকিদার বিষয়টা, এরপর আসব সৃষ্টিকর্তা কি দুজন এই প্রশ্নে, এরপর একে একে পুণ্য ও ইবাদতের মানদণ্ড, ইবাদত কবুলের শর্ত, সর্বধর্ম সমন্বয় বনাম ইসলাম নিয়ে কথা বলবো, এবং সব শেষে থাকবে একটা চূড়ান্ত সামারি। আচ্ছা, শুরুতেই আসা যাক গানের কথা বনাম আকিদার দ্বন্দ্বে। মানে আবেগ নাকি নিখুঁত ধর্মীয় বিশ্বাস, কোনটা আসলে প্রাধান্য পাবে? আমাদের সোর্স টেক্সট কিন্তু একটা খুব ক্লিয়ার মেসেজ দিচ্ছে। একটা গানের কথা আবেগের জায়গা থেকে শুনতে হয়তো জাস্ট অসাধারণ লাগতে পারে, একদম মন ছুঁয়ে যেতে পারে, কিন্তু তাত্ত্বিক দিক থেকে একটু ডিপলি অ্যানালাইজ করলেই দেখা যায় আরে এটা তো আকিদা বা ইসলামিক বিশ্বাসের ক্ষেত্রে মারাত্মক সব কনফিউশন তৈরি করছে। হলো সৃষ্টিকর্তা কি আসলেই দুইজন? সোর্সে অত্যন্ত পপুলার একটা গানের লাইন অ্যানালাইসিসের জন্য দেয়া হয়েছে। লাইনটা হলো জানে ঈশ্বর, জানে আল্লাহ। আমরা এখানে একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে জাস্ট একটা তাত্ত্বিক পর্যালোচনার জন্য লাইনটাকে তুলে ধরছি। তো এখানেই সবচেয়ে ক্রুশিয়াল প্রশ্নটা চলে আসে, আচ্ছা এই যে বাক্য গঠন, এটা কি সাবকনশিয়াসলি ইঙ্গিত দিচ্ছে যে সৃষ্টিকর্তা জানে ঈশ্বর, জানে আল্লাহ? শ্রোতা যখন গানটা শুনবেন তখন অবচেতনভাবেই তার মনে হতে পারে যে ঈশ্বর এবং আল্লাহ হয়তো সম্পূর্ণ ভিন্ন দুটো ঐশ্বরিক সত্তা। আর ঠিক এই পয়েন্টটাতে আকিদাগত বা তাত্ত্বিক একটা বিশাল সমস্যার সূত্রপাত হয়। সোর্স টেক্সট ঠিক এটাই আমাদের ধরিয়ে দিচ্ছে। বিষয়টা কিন্তু মূলত ভাষাগত, আর সোর্স টেক্সট খুব চমৎকারভাবে এই রিয়ালিটিটা ক্লিয়ার করেছে। দেখুন, হিন্দি বা সংস্কৃত ভাষায় সৃষ্টিকর্তাকে বোঝাতে ঈশ্বর শব্দটা ব্যবহার করা হচ্ছে, আর আরবি ভাষায় বলা হচ্ছে আল্লাহ। সিম্পল, ভাষা আলাদা, শব্দ আলাদা, কিন্তু পরম সত্তা তো একেবারে এক ও অভিন্ন, তাই না? আর ঠিক এই আলোচনাটাই আমাদের নিয়ে আসে ইসলামের একদম কোর বা সবচেয়ে মৌলিক কনসেপ্টের কাছে, তাওহিদ। তাওহিদ মানেই হলো অ্যাবসলিউট একেশ্বরবাদ, সৃষ্টিকর্তার একত্ববাদ। সোর্সটা আমাদের রিমাইন্ড করে দিচ্ছে যে ভাষাগত নাম বা লেবেল আমরা যেটাই দিই না কেন, সৃষ্টিকর্তা জাস্ট একজনই, ওনার কোনো দ্বিতীয় রূপ বা সত্তা হতেই পারে না। এই আর্গুমেন্টটাকে একদম সলিড করার জন্য সোর্সে সরাসরি কুরআনের আয়াতের রেফারেন্স দেওয়া হয়েছে। সূরা ইখলাসে খুব ক্লিয়ারলি বলা হয়েছে, বলো তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। একইভাবে সূরা বাকারায় বলা হয়েছে, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই আয়াতগুলো সৃষ্টিকর্তার একত্ববাদের ওপর একদম চূড়ান্ত আর দ্ব্যর্থহীন একটা অবস্থান নিশ্চিত করে দেয়। এরপর আমাদের অটোপসির তৃতীয় পর্বে আমরা ফোকাস করব পূর্ণ ও ইবাদাতের মানদণ্ডের দিকে। এখানে লিরিকের ফোকাস সৃষ্টিকর্তার নাম থেকে সরে গিয়ে ইবাদাতের ফিজিক্যাল জায়গাগুলোর দিকে চলে যাচ্ছে। গানের ঠিক পরের লাইনটা হলো মসজিদ আছে গির্জা, সেথায় গেলে হয় যে পুণ্য। মানে এই লিরিকটার দাবি হলো এই ভিন্ন ভিন্ন উপাসনালয়গুলোর যে কোনো একটাতে গেলেই যেন সমানভাবে পুণ্য বা সওয়াব পাওয়া যাবে। এখন প্রশ্নটা হলো, তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে গির্জায় গেলে কি আসলে ইসলামী নিয়মে পুণ্য অর্জিত হয়? এই দাবিটা কিন্তু একটা ডিরেক্ট চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এটা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে যে কঠোর ইসলামী আকিদায় আসলে পুণ্য জিনিসটাকে ঠিক কিভাবে ডিফাইন করা হয়, আর এর আসল মাপকাঠিটাই বাকি। সোর্স টেক্সট অনুযায়ী ইসলামে পুণ্য অর্জনের একমাত্র পথ হল আল্লাহর স্পেসিফিক নির্দেশগুলো মেনে চলা। সূরা জারিয়াত এবং সূরা আলে ইমরান এর রেফারেন্স দিয়ে এখানে স্পষ্ট করা হয়েছে যে ইবাদত কিন্তু শুধুই আল্লাহর জন্যই হতে হবে। সোজা কথায় সোর্সের বক্তব্য অনুযায়ী গির্জায় গিয়ে নন ইসলামিক উপাসনা পদ্ধতিতে অংশ নিলে ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা কখনোই পুণ্য বা ইবাদত হিসেবে কাউন্ট হবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার রুলসগুলো আসলে কি? চলুন চতুর্থ পর্বে আমরা ইবাদত কবুলের স্পেসিফিক শর্তগুলো দেখে নিই।
এখানে অত্যন্ত ক্লিয়ারলি দুটো নন নেগোশিয়েবল শর্তের কথা বলছে। ফার্স্ট স্টেপ হলো ইখলাস, মানে ইবাদত হতে হবে শতভাগ একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য। আর সেকেন্ড স্টেপ হলো ইত্তিবা, যার মানে হলো ইবাদতটা একদম হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মেথডে হতে হবে। এই দুটোর যে কোনো একটা মিসিং থাকলে সেই ইবাদত কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না। আর এই বিষয়টা প্রমাণের জন্যই সূরা মায়েদার সেই বিখ্যাত আয়াতটি মেনশন করা হয়েছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করলাম। সোর্সটি এর মাধ্যমে এটাই বোঝাচ্ছে যে ইসলাম ধর্ম কমপ্লিটলি নিখুঁত আর পূর্ণাঙ্গ। এখানে নিজের ইচ্ছে মতো নতুন কোনো নিয়ম বানানোর বা অ্যাডজাস্টমেন্ট করার জাস্ট কোনো স্কোপ নেই। তো এই জায়গাটায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসেপ্টটা হলো বিদাত। নবীজির দেখানো পথ বা ইত্তেবা বাদ দিয়ে যদি নতুন কোনো অ্যাপ্রোচ নেওয়া হয়, যেমন ধরুন অন্য ধর্মের কোনো রীতি নিজের ধর্মে মিক্স করা, তবে সেটা সরাসরি বিদাতের ক্যাটাগরিতে পড়বে। আর সোর্স অনুযায়ী এই ধরনের বিদাতমূলক যে কোনো কাজ পুরোপুরি ইনভ্যালিড এবং বাতিল হিসেবে গণ্য হবে। এবার চলুন গানের স্পেসিফিক লিরিক্স থেকে একটু জুম আউট করে বড় পিকচারটা দেখি। পঞ্চম পর্বে আমরা কথা বলবো সর্বধর্ম সমন্বয় ও ইসলামের বৃহত্তর ফিলোসফিক্যাল কনফ্লিক্ট নিয়ে। গানটাতে মূলত সর্বধর্ম সমন্বয় বা সিনক্রেটিজমের কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে একটু রোম্যান্টিসাইজ করে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এই ধারণাটা মূলত প্রমোট করে যে সব পথই এক বা সব ধর্মই সমান সত্য, কিন্তু সোর্স ম্যাটেরিয়াল একদম স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে এই আইডিয়াটা ইসলামী আকিদার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এখানে খুব চমৎকার একটা সীমারেখা টেনে দিয়েছে সোশ্যাল আর থিওলজিক্যাল ডিরেক্টিভের মাঝে। ইসলাম কিন্তু অন্য ধর্মের মানুষদের সামাজিকভাবে সম্মান করতে এবং তাদের সাথে খুব ভালো আচরণ করার নির্দেশ দেয়, কিন্তু একই সাথে তাদের উপাসনা পদ্ধতিকে সত্য বলে মেনে নেওয়া বা পুণ্যের সোর্স হিসেবে ভ্যালিডেট করাকে কঠোরভাবে নিষেধ করে। এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝা আসলে খুব জরুরি। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এই পুরো লিরিক্যাল অটপসি বা ময়নাতন্ত্রের চূড়ান্ত সারসংক্ষেপটা টেনে ফেলা যাক। গানটির পর্যালোচনায় সোর্স থেকে আমরা মূলত তিনটে একদম সলিড টেকঅ্যাওয়ে পাই। এক, সৃষ্টিকর্তা কেবল একজনই, ভাষার ভিন্নতার কারণে শব্দ আলাদা হলেও সত্তা এক। দুই, পুণ্য অর্জিত হয় এক্সক্লুসিভলি আল্লাহর স্পেসিফিক আদেশ এবং সুন্নাহ মেনে চলার মাধ্যমে। আর তিন, সর্বধর্ম সমন্বয়ের এই আইডিয়াটা সরাসরি ইসলামিক আকিদাকে কন্ট্রাডিক্ট করে। কিন্তু শেষে এসে একটা খুব সিরিয়াস ওয়ার্নিং দিচ্ছে, আমাদের আশেপাশে এই যে সবই এক বা সব ধর্মই সমান টাইপের একটা পপুলার মেন্টালিটি কাজ করে, এটা কিন্তু একদম সাইলেন্টলি একজন মানুষের ধর্মীয় আকিদার বেসটাকে ধ্বংস করে দেয়। জাস্ট শুনতে ভালো লাগছে বা একটু কাব্যিক মনে হচ্ছে বলে এগুলোকে ক্যাজুয়ালি মেনে নিলে তা অজান্তেই বিশ্বাসের মৌলিক সীমানাগুলোকে ভেঙে দিতে পারে। আর আজকের এই এক্সপ্লেনারের শেষে একটা দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। শৈল্পিক অভিব্যক্তি আর তাত্ত্বিক বিশুদ্ধতার মাঝখানের আসল বাউন্ডারিটা আসলে কোথায়? সোর্স টেক্সটে আরও যে ৩-৪টে কোরআনের আয়াতের মেনশন করা হয়েছে, সেগুলো নিয়ে যদি আরও গভীরে স্টাডি করা হয়, তাহলে কি এই কঠোর সীমারেখাটা আরও বেশি ক্লিয়ার হয়ে উঠবে? এই প্রশ্নটা রইল সবার ভাবনার জন্য, যাতে আমরা যে কোনো মিডিয়া কনজিউম করার আগে আরও একটু সচেতন হতে পারি। আমাদের আজকের এই আলোচনায় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।